ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, আগুনে ঘি ঢাললে যেমন আগুনের খিদে মেটে না, তা আরও বেড়ে চলে, তেমনি অনুকূল ভোগ পেতে থাকলে কামনা তৃপ্ত হয় না, তা উত্তরোত্তর বেড়েই চলে। ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কখনোই পূর্ণ হয় না, কখনো কারো কামনাই পূর্ণ হয় না। বিষয় ভোগেতে কামনার নিবৃত্তি হয় না, বিষয় ত্যাগে হয়। কাম বিবেককে দমন করে রাখে, জাগ্রত হতে দেয় না। জড়জগতের সাথে সম্পর্কিত বস্তু হতে সুখ পাবার আকাঙ্ক্ষাকে কামনা বলে। জাগতিক বস্তুর গুরুত্ব বোধই হলো কামনা। অপ্রাপ্য বস্তু পাবার ইচ্ছে হলো কামনা। হৃদয়ের অবদমিত বাসনাকে কামনাই বলে। যে কোনো বস্তুর প্রয়োজনীয়তাকে স্পৃহা বলে। কোনো বস্তুর প্রতি আকর্ষণ ও প্রিয় ভাব হলো আসক্তি। সেই বস্তু পাবার সম্ভাবনা হলো আশা। অধিক পরিমাণে পাবার ইচ্ছে হলো লোভ। এগুলি সমস্তই কামের বিভিন্ন রূপ। কাম হলো জ্ঞানের নিত্য শত্রু। অজ্ঞ ব্যক্তি ভোগকালে কামকে পরম বন্ধু বলে বিবেচনা করেন এবং ভোগের ফলে দুঃখে জর্জরিত হয়ে কামকে শত্রু হিসেবে চিনতে পারেন। জ্ঞানী ব্যক্তি বিষয় ভোগ করলেই অনুভব করেন যে তিনি অনর্থের মধ্যে যাচ্ছেন। তাই তিনি ভোগ ও পরিণাম সকল কালেই কামকে দুঃখজনক জ্ঞান করেন। মানুষ তো দুঃখ হতেই পরিত্রাণ পেতে চায়, অথচ সকল দুঃখের মূল যেই কাম, সেই কামকেই মানুষ আঁকড়ে থাকে। কামের প্রভাবে সুখ আহরণের নেশায় মত্ত মানুষ ইহলোক ও পরলোক দুটিকেই দুঃখময় করে তোলে। কামনাই মূল শত্রু। এর নিবাসস্থল হলো ইন্দ্রিয়, মন ও বুদ্ধি। ভগবান এই মহাশত্রুর নিবাসস্থানটি জানিয়েছেন যাতে একে নিপাত করতে সুবিধে হয়। ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি জড় প্রকৃতি হতে জাত এবং কামও জড়। জড়জগতের সাথে সম্পর্ক ছিন্ন হলে তবেই কামকে জয় করা সম্ভব হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।